মসজিদের শিলান্যাস হচ্ছেই হুমায়ুন কবিরের মুখে এবার অধিকার রক্ষায় জিহাদের কথা। কোন পথে যাচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক? দলের বিধায়ককে এবার সরাসরি রাজনীতির ফ্রিল্যান্সার বলে দিল তৃণমূল। 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাসের দাবি। কোন জমিতে কাজ হবে তা বলেও রোজ নতুন নতুন দাবি করেই চলেছেন হুমায়ুন কবির। এবার আরো অবাক করলেন তৃণমূল বিধায়ক। तो मेरा ऊपर कोई जुल्म आएगी तो मैं जिहाद करके ही तो बच पाएगी ना, जिहाद करके संघर्ष करके ही तो मेरा अधिकार छीन लेंगी ना। मतलब बाबरी मस्जिद बनेगा? जरूर बनेगा, क्यों नहीं बनेगा, क्यों नहीं बनेगा, बेलडांगा में ही बनेगा। একেবারে সংঘাতের বার্তা। প্রশ্ন, হুমায়ুন কবির কাদের নিশানা করছেন? গত কয়েকদিনে বিধায়কের একের পর এক বিস্ফোরক অভিযোগে সেটাও পরিষ্কার। বেলডাঙ্গা থানার প্রশাসন প্রচণ্ডভাবে এই শিলান্যাস যাতে না হয় তার জন্য তারা সক্রিয় হয়ে উঠেছে। তারা ভাবছে যে আর 5 জনের সঙ্গে যে ব্যবহার করছে হুমায়ুন কবিরের সঙ্গেও সেটা করে পার পাবে। শুধু পুলিশ প্রশাসনকেই কি শুধু নিশানা করেছেন হুমায়ুন? তার টার্গেটে এখন আরো অনেকে আছেন। তার প্রতিটা বক্তব্যে নতুন নতুন টুইস্ট। কারো যদি রাস্তা ব্লক করে কার্নিভাল করার অধিকারটা সাংবিধানিক হয় তাহলে মসজিদ করাটা অধিকারটা কেন থাকবে না? যাদের ভোটে নির্বাচিত সরকার তারা সেই সম্প্রদায়কে একটা মসজিদ করতে গিয়ে এত বাধা দেবে, জবাব তারা দেবে, মানুষ দেবে, আম পাবলিক দেবে। হুমায়ুনের তৃণমূলের টিকিট না পেলে নির্দল হয়ে ভোটে দাঁড়ানো বা নতুন দল ঘোষণার দাবি এখন পুরনো। রোজ নিত্য নতুন অঙ্ক সামনে আনছেন তিনি। রবিবারও তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়েছেন। टीएमसी को जो विधायक विरोध कर रहा है उनको बोलिए अगले दिन वो टीएमसी को प्रतीक लेके सिंबल लेके चुनाव में उतरने दीजिए। मैं उनको खिलाफ उतरेंगी, उसी दिन वो एक हो जाएगी। ভরতপুরের বিধায়কের এইসব সুভাষিত শুনে তৃণমূল কি বলছে? দূরত্ব তো বাড়ছেই। হুমায়ুন কবির দেখুন, এখন বর্তমানে তিনি বেশ কিছুদিন একজন ফ্রিল্যান্স পলিটিশিয়ান হিসেবে আছেন। তার মন্তব্যগুলো তার একান্তভাবে ব্যক্তিগত মন্তব্য। তৃণমূল আর হুমায়ুনের এই দূরত্বের মাঝেও অন্য সমীকরণ খুঁজে পেয়েছে পদ্ম শিবির। এটা হুমায়ুন কবির বলছেন না, এটা মমতা ব্যানার্জি বলছেন। এটা তৃণমূল পার্টির বিভাজনের রাজনীতি। আপনি 6 তারিখে হুমায়ুন কবির যেটা বলছেন যে বাবরি মসজিদ হবেই, নয়তো জিহাদ হবে, এটা কিন্তু বাংলার মানুষ জানতে চায় যে আপনার স্ট্যান্ডটা কি। ভোটের আগে বাংলার রাজনীতিতে হুমায়ুন কবিরের সৌজন্যে বারবার ঘুরে ফিরে আসছে সেই মন্দির মসজিদের কথা। এই ধোঁয়াশার মধ্যে রাজনীতির অঙ্ক ঠিক কি বলছে? বেলডাঙ্গায় জনসংখ্যা প্রায় 75% সংখ্যালঘু সম্প্রদায়। লোকসভা নির্বাচনে এই আসনে মাত্র 4455 ভোটে এগিয়ে ছিল তৃণমূল। ঘাসফুল শিবিরের প্রাপ্ত ভোট ছিল 37.41%। বাম কংগ্রেস জোট পেয়েছিল 35.26% ভোট। বিজেপি পেয়েছিল 24.28% ভোট। হুমায়ুন কবির সংখ্যালঘুদের সমর্থন জোটাতে পারলে কার লাভ কার ক্ষতি সেটা এই পরিসংখ্যানেই স্পষ্ট। তবে একটা প্রশ্ন শেষ পর্যন্ত থেকেই যাচ্ছে, আদৌ কি মসজিদের জমি পেয়েছেন হুমায়ুন, নাকি হাওয়া গরম করে হেডলাইনে থাকাটাই রাজনীতি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।